প্রথমে একটা কড়াইকে গ্যাসের ওভেনের উপরে বসিয়ে দিয়েছিলাম। অল্প একটু সর্ষের তেল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম অল্প করে একটু গোটা জিরে। এইভাবে গোটা জিরেটাকে হালকা করে একটু ভেজে নিতে হবে। যতক্ষণ না হালকা লাল হয়ে ভাজা হচ্ছে ঠিক ততক্ষণ ভেজে নিতে হবে, তবে খুব বেশি টাইম প্রয়োজন পড়বে না, 10-15 সেকেন্ডের মতন ভেজে নিতে হবে। এবার আমি দিয়ে দিলাম দুটো কুচনো পেঁয়াজ, এইভাবে ছোটো ছোটো টুকরো করেই কেটে রেখেছিলাম। এবার কুচনো পেঁয়াজগুলোকে হালকা নাড়াচাড়া করে ভেজে নিতে হবে, যাতে কুচনো পেঁয়াজগুলো কাঁচা ভাবটা চলে যায় বা ঝাঁঝটা চলে যায়। একেবারে হালকা করে ভেজে নিতে হবে, আর ক্রাঞ্চি ভাবটা যেন থাকে এরকম করেই ভাজতে হবে। এই সময় 1/2 চামচের মতন লবণ দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী লবণ দিতে হবে। আর আমি দিয়ে দিচ্ছি অল্প করে একটু হলুদ গুঁড়ো। আর আমি দিয়ে দিচ্ছি এখানে আমি সাম্বার মশলা দিয়েছি, আর অল্প একটু পুরি মশলা মিক্স করে দিয়েছি। এতে খেতে দারুণ লাগে, আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন। এইভাবে যদি ধোসার পুর বা আলুর বড়ার পুর রেডি করা হয় খেতে দারুণ লাগে। সমস্ত কিছু নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিয়েছিলাম। এখন সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম, আপনারা চাইলে কুচনো কাঁচা লঙ্কা দিতে পারেন। আর আমি নিয়েছি বেশ কিছুটা পরিমাণ কারি পাতা। কারি পাতাটাকে ঠিক এইভাবে ছোটো ছোটো টুকরো করে ছিঁড়ে দিয়ে দিতে হবে। তারপর সমস্ত কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর কারি পাতা খাওয়া ভীষণ ভালো, আমি আমাদের বাড়িতে অনেকগুলো কারি পাতার গাছ লাগিয়ে রেখেছি। খুব ভালো করে এইভাবে মিশিয়ে নাড়াচাড়া করে একটু মশলাগুলোকে ভেজে নিয়েছিলাম। এখন দিয়ে দিতে হবে সেদ্ধ করে রাখা আলু। আমি প্রেসার কুকারে 3টে আলুকে আগে থেকেই সেদ্ধ করে জল ছড়িয়ে রেখেছিলাম। সেই 3টে সেদ্ধ আলু দিয়ে দিলাম, একটা সিটি দিলেই সেদ্ধ হয়ে যায়। এখন সেদ্ধ আলুগুলোকে খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে। প্রথমে এইভাবে টুকরো টুকরো করে কেটে নিতে হবে, তারপরে ভালো করে ম্যাশ করে নিতে হবে, আর সমস্ত মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। তাহলেই ধোসার আলুর পুরটা রেডি হয়ে যাবে। আর এইভাবে একবার আলুর পুর বাড়িতে বানিয়ে দেখুন, দোকানের থেকে স্বাদ অনেক বেশি হবে। আপনারা চাইলে এর মধ্যে ভাজা চীনাবাদামও দিতে পারেন, তবে এখানে আমি যেহেতু বাদামের চাটনি রেডি করেছিলাম তাই আলাদা করে আর চীনাবাদামটা দিলাম না। আর এদিকে ধোসা বা ইডলির জন্য ব্যাটারটা আগে থেকেই রেডি করে রেখেছিলাম। আমি এখানে ব্যাটারের ভিডিওটা দেখালাম না, আপনাদের যদি মনে হয় তাহলে একটু বলবেন, রেসিপি আমি দিয়ে দেবো। আর এখানে কিন্তু আমি সমপরিমাণ চাল সমপরিমাণ ডাল দিয়ে ব্যাটারটা রেডি করেছি, কারণ ডালে অনেক প্রোটিন থাকে, তাই আমি চাল ডাল দুটো সমান করেই নিই। তবে আপনারা 1 কাপ ডালের জন্য 2 কাপ চাল নিতে পারেন। আমি কিন্তু এখানে 1 কাপ ডালের জন্য 1 কাপ চালই নিয়েছিলাম। এবার কিছুটা মিশ্রণ আলাদা করে আরেকটা মিক্সিং বলে নিয়ে নিলাম। যেই মিশ্রণটা আমি আলাদা করে নিয়েছিলাম সেই মিশ্রণের মধ্যে বেশ কিছুটা পরিমাণ আলুর পুর এইভাবে দিয়ে দিতে হবে। যে আলুর পুরটা ধোসার জন্য রেডি করেছিলাম সেখান থেকে অল্প একটু নিয়ে নিতে হবে, আর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এই বড়াগুলো খেতে ভীষণ ভালো হয়। খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না আলুর টুকরোগুলো ভালো করে ব্যাটারের মধ্যে মিশে যাচ্ছে। আর এই আলুর বড়াগুলো খেতে এতটাই ভালো হবে, যখনই ধোসা বা ইডলি বানাবেন তখন এরকমই বড়াগুলো বানাতে মন চাইবে। এবার এক সাইডে মিশ্রণটা রেখে দিলাম, আর এদিকে ধোসা বা ইডলির যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম সেই মিশ্রণের মধ্যে আরও কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম। খুব ভালো করে মিশিয়ে মিশ্রণটাকে পাতলা করতে হবে, কারণ মিশ্রণটা খুব বেশি ঘন হলে ধোসাগুলো ভালো হবে না। তাই এইভাবে অল্প অল্প জল মিশিয়ে এরকমই ব্যাটারটা রেডি করতে হবে। আর ব্যাটারের মধ্যে আমি আগে থেকে লবণ দিয়ে রেখেছিলাম, তাই আলাদা করে আর লবণ দিলাম না। আর ভালো করে পেস্ট করে, যখন চাল ডাল পেস্ট করবেন ভালো করে পেস্ট করে তারপরে কিন্তু 6 থেকে 7 ঘন্টা এইভাবে রুম টেম্পারেচারে রেখে দিতে হবে, যাতে মিশ্রণটা ফরমেন্ট হয়। এদিকে একটা ফ্রাইং প্যানের মধ্যে বেশ কিছুটা পরিমাণ সাদা তেল গরম করে নিয়েছিলাম। আলুর পুর দিয়ে যে মিশ্রণটা আমি রেডি করে নিয়েছিলাম সেই মিশ্রণটা এইভাবে অল্প অল্প করে গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে। বেশ কিছুটা মিশ্রণ আমি দিয়ে দিলাম। তারপরে ঠিক এইভাবে কিন্তু ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রাখতে হবে, আর বড়াগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। আর এই বড়াগুলো খেতে এতটাই ভালো হবে, একবার বানিয়ে দেখুন, একবার বানালে বারবার বানাতে মন চাইবে। খুব ভালো করে এইভাবে উল্টে পাল্টে নিয়েছিলাম, এবার বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। ফ্লেমটা মিডিয়াম টু হাইতেই রেখেছি, বড়াগুলোকে উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি, এর থেকে আর বেশি লাল করব না। এখন বড়াগুলোকে তুলে যে কোনো একটা প্লেটের মধ্যে রেখে দিতে হবে। আর বাকি যে ব্যাটারটা আছে সেই ব্যাটার দিয়ে একইভাবে সমস্ত বড়াগুলো ভেজে নিতে হবে। এবার আমি আপনাদের ধোসা বানানো দেখাবো। তার জন্য আর একটা তাওয়াকে গ্যাসের ওভেনের ওপরে বসিয়ে দিয়েছিলাম। অল্প করে একেবারে তেল ব্রাশ করতে হবে, একেবারে সামান্য পরিমাণ তেলই ব্রাশ করতে হবে। খুব বেশি তেলের প্রয়োজন পড়ে না ধোসা বানানোর জন্য। খুব সামান্য পরিমাণ তেল খুব ভালো করে ব্রাশ করে নেওয়ার পরে অল্প একটু জল ভালো করে ছিটিয়ে দিতে হবে, যাতে এক্সট্রা তেলটা না থাকে। এইভাবে জলটা ভালো করে ছিটিয়ে প্যানটাকে একেবারে শুকনো করে নিতে হবে, আর ফ্লেমটা মিডিয়ামেই আছে।
প্রথমে ফ্রাইং প্যান বা তাওয়া যেটাই নেবেন খুব ভালো করে গরম করবেন, তারপরে তেল ব্রাশ করবেন, জল ছিটিয়ে দেবেন আর এইভাবে অল্প করে ব্যাটার দিতে হবে। আলতো হাতে ঠিক এইভাবে গোল গোল করে ঘোরাতে হবে, তাহলেই দেখবেন ধোসাটা খুব সুন্দরভাবে রেডি হবে। আপনারা দেখুন ধোসাটা কত সুন্দরভাবে রেডি হয়েছে। এবার অল্প করে একটু তেল চারিদিকে দিয়ে দিচ্ছি, এতে ধোসাটা অনেক বেশি সুন্দরভাবে রেডি হবে বা তাওয়া ফ্রাইং প্যান কোনো কিছুতেই আটকে যাবে না। প্রায় 2 মিনিট এইভাবে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে দিয়েছিলাম। আপনারা দেখুন ধোসার নিচটা লাল হয়ে যাচ্ছে আর ফ্রাইং প্যান বা তাওয়া থেকে এইভাবে কিন্তু উঠে আসবে। তখন এইভাবে কিছুটা পরিমাণ আলুর পুর এক সাইডে দিয়ে দেবেন। তারপর একটা হাতা নিতে হবে আর এইভাবে একটু প্রেস করে ভালো করে আটকে নিতে হবে। এই ধোসা খেতে এত ভালো হয় আর বানানো এত সহজ, একবার বানিয়ে দেখুন, দোকান থেকে কিনে খাওয়ার প্রয়োজনও পড়বে না। আর আমি যে ধোসার ব্যাটার বানানো দেখিয়েছি, এই ব্যাটার একবার বানিয়ে আপনারা 10 দিনের মতন ফ্রিজে রেখে দিতে পারবেন। যখনই মন চাইবে বানিয়ে খেয়ে দেখতে পারেন। ধোসা একেবারেই রেডি, বেশ লাল লাল হয়ে গেছে। এবার তুলে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। একই ব্যাটার একই আলুর পুর দিয়ে 2 রকমের রেসিপি আপনাদের কেমন লাগলো বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে কেমন লাগলো। আর বাদামের চাটনির রেসিপি আমি আগে আপনাদের অনেকবার দেখিয়েছি, তাই আজকে আর দেখালাম না। এবার ধোসাটাও আমি এইভাবে একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি। এই ধোসা অনেক বেশি মুচমুচে হয়, তবে ঠান্ডা হয়ে গেলে একটু নরম হয়ে যাবে। আর রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।